নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। আজকে আমি আপনাদেরকে 3টি প্রশ্নের উত্তর জানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, না হলে সম্পূর্ণ আসল তথ্য আপনারা কিন্তু জানতে পারবেন না। আমরা জানি ভগবানের অনেক নাম, যেমন শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, নৃসিংহদেব, বামনদেব, এরকমভাবে ভগবানের অনেক নাম আছে। তার মধ্য থেকে একটি নাম হলো হরি। এখন প্রশ্ন হলো, হরি শব্দের অর্থ কী সেটা কি আমরা জানি? আমরা অনেক সময় নাম সংকীর্তনের আসরে অনেক সাধু সঙ্গে হরি কথাটি শুনে থাকি। অনেকেই কিন্তু সঠিকভাবে জানে না যে হরি শব্দের অর্থ কী। আজ আমরা আশা করি কিছুটা হলেও জানব। হরি শব্দের অর্থ হলো অন্ধকার বা ভক্তের পাপ নাশ করা বা ভক্তের পাপ হরণ করা। এই জগতে যত প্রকারের জীব আছে সকলেই ভগবানের সন্তান। তাই ভগবদ্গীতায় ভগবান স্বয়ং বলেছেন, কোনো সন্তান যখন কষ্ট পায় তা দেখে কোনো পিতামাতা কখনোই সুখে থাকতে পারে না। ভগবান যেহেতু পরম ব্রহ্ম, তাই জগতে যত প্রকার জীব আছে তাদের পাপ হরণ করার জন্য ভগবান তার নাম বিস্তার করেছেন। যে নাম স্মরণ করার মাধ্যমে, যে নাম শ্রবণ করার মাধ্যমে, যে নাম কীর্তন করার মাধ্যমে আমরা এই অন্ধকার জগৎ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে গমন করতে পারি, তাই ভগবানের নাম হরি। তাই আমরা শুরুতে বা শেষে কোনো বাৎসরিক উৎসবে বা কোনো হরিসভায় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, এই কথা সকলে একসাথে বলে থাকি। ভগবান কলিযুগের ধর্ম এই হরিনাম সংকীর্তনকেই বলেছেন। এই সংকীর্তন যারা করেন তাদের সমস্ত পাপ মোচন করেন ও তার চরণে আশ্রয় দেন। যখন কাউকে অর্থাৎ মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন হরিবোল ধমনী দিতে দিতে তাকে নিয়ে যাওয়া হয়। কিন্তু কেন? যাতে করে কোনো অপদেবতা সেখানে আসতে না পারে, ভগবান যেন তার সাথে সর্বক্ষণ থাকেন, তার আত্মা যেন সদ্গতি প্রাপ্ত হয়। তাই হরি কথাটি আমরা উচ্চারণ করে থাকি। আমরা হরি শব্দের অর্থ ও ব্যাখ্যা জানতে পারলাম। এবার আমরা শুনব নমস্কার কথাটি নিয়ে। এই কথাটি বা শব্দটির সাথে কম বেশি আমরা সকলেই পরিচিত। নব শব্দটির অর্থ হলো প্রণাম, নিবেদন করা বা নত হওয়া। কার কথাটির অর্থ হলো কার্য বা কোনো কিছু করা। নমঃপূর্বক কি ধাতু যোগে নমস্কার শব্দটি গঠিত হয়েছে, অর্থাৎ নমস্কার কথাটির অভিধানক অর্থ হলো প্রণাম করা বা সম্মান জ্ঞাপন করা। এছাড়াও বিভিন্ন অঞ্চলের মানুষ নমস্কার কথাটিকে বিভিন্ন রকমভাবে বলেন, কিন্তু শাস্ত্র অনুযায়ী এর ব্যাখ্যা রয়েছে। নমস্কার অর্থাৎ আমি আপনার কাছে নত স্বীকার করছি, আমি আপনাকে সম্মান প্রদান করছি। আসলে মুখোমুখি আমরা অনেক কিছুই বলি। দেখবেন মুখোমুখি অনেকেই আপনাকে বলবে নমস্কার, কিন্তু সে কি আপনাকে সত্যিই নমস্কার করে না। কিন্তু তাহলে মন থেকে আমরা যাকে শ্রদ্ধা করি, যাকে ভালোবাসি, সম্মান করি, তাকে নমস্কার জানানোই শ্রেয়। আশা করি আপনাদেরও একই মতামত থাকবে। এবার আসি প্রভু শব্দের অর্থ কী। এ ব্যাপারে এক ভক্ত আর এক ভক্তকে ডেকে বলে, হরে কৃষ্ণ, নমস্কার প্রভু, দণ্ডবত প্রণাম নেবেন। এই প্রভু বলার মানে কি? শাস্ত্রে বলা হয়েছে যত মন্দির আছে তা বৈকুণ্ঠ স্বরূপ। ভক্তি সমাজ হলো বৈকুণ্ঠ স্বরূপ। বৈকুণ্ঠে সবাই সবাইকে প্রভু বলে সম্বোধন করেন, যে সেখানে কেউ নিজেকে বড় ভাবে না। যখন কেউ নিজেকে অধম মনে করবে তখন সে আর এক ভক্তকে প্রভু বলতে পারবে, কারণ আমরা জানি ভগবান সকলের মধ্যে বিরাজ করেন। তাই আমরা যাকে প্রভু বলছি সেক্ষেত্রে আমরা তার হৃদয়স্থিত ভগবানকে সম্মান করছি, তাকে শ্রদ্ধা করছি। আর এই ভাবটা যেন আমাদের সকলের মধ্যেই থাকে, তাহলে আমাদের মধ্যে আর কলহ হবে না, বিবাদ হবে না, আমাদের মধ্যে হিংসা অহংকার বাসা বাঁধবে না, যা ভগবান একদমই পছন্দ করেন না। একটু আগেই বললাম আমাদের সমাজ যেহেতু ভক্তি সমাজ, তাই এই অপরকে প্রভু বলে সম্বোধন করে। এখানে আরেকটি কথা থেকে, হরে কৃষ্ণ প্রভু বলি কেন? হরে কৃষ্ণ শব্দের অর্থ, হরে কৃষ্ণ শব্দ এমন একটি শব্দ যিনি বলবেন তার মঙ্গল, যিনি করবেন তারও মঙ্গল। আশেপাশে যদি কোনো কীটপতঙ্গ থাকে, তারা যদি ভগবানের এই নাম শ্রবণ করে তাহলে তাদেরও মঙ্গল। হরে কৃষ্ণ হলো ভগবানের এক মহাশক্তিশালী নাম।
হরে কৃষ্ণ কথাটির ভরা এই শব্দ থেকে হরে শব্দটির উৎপত্তি হয়েছে। যারা রাধারানীর নাম কৃষ্ণ শব্দের অর্থ হলো সর্ব আকর্ষক। কথিত আছে সহস্রবার বিষ্ণুর নাম নিলে যে ফল লাভ হয় একবার মাত্র কৃষ্ণ নাম নিলে সেই ফল লাভ হয়। তাই ভগবান বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবনের কি সাধ্য আছে তত পাপ করে আমরা কিন্তু প্রত্যেকেই ভগবানের সেবক। তাই অপরকে দেখে আমরা হরে কৃষ্ণ প্রভু বলে থাকি। তুমি প্রভু, আমি তোমার দাস, নাহং কর্তা ভীর্তবত করমি। প্রকৃত এই ভাবটি হৃদয় ঠিকভাবে স্থির করে। যদি আমরা নিতে পারি তাহলে প্রকৃত শান্তি পাওয়া যাবে। গুরুদেব বললেন, মনে রাখিও কয়েকদিনের জন্য জগতে আসিয়াছ, তবে আবার হিংসা দেব কেন? মন ভালো করো। ভারতের আর্য ঋষিগণ ধর্ম সম্বন্ধে যে বাণী প্রচার করিয়া গিয়েছেন তার অধিক আরও করো, কিছু বলার নাই। মহাপুরুষগণ অবতীর্ণ হয়ে যদি উপযোগী হয় সমস্ত মনুষ্য জাতিকে স্মরণ করিয়ে দেন, তাহলে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগের উপযোগের সাধন সকলের স্মরণ করিয়া দেওয়ার জন্য অবতীর্ণ হয়েছেন। হরে কৃষ্ণ নামে কলিযুগের ধর্মনিষ্ঠা সহস্রীতি ও অধ্যব্য বসায়ের সাথে এই নাম সাধন করতে পারলে সর্বসিদ্ধি লাভ হয়। সরল মনে ঈর্ষা দেশ পরানিন্দা ও অভিমান বর্জন করে হরে কৃষ্ণ কীর্তন করতে পারলে মানুষ পরম সুখ লাভ করবেন। এই নাম সাধনে সে গুরুর কৃপা লাভ হয়। আজকের এই ভিডিওটি এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।